শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর, জিএসসি ও পিএইচসি পরীক্ষা 2025 নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে। দেখো, জিএসসি ও পিএইচসি পরীক্ষা আগের সরকার থাকাকালীন 2025 সাল থেকে পুনরায় তোমাদের জিএসসি ও পিএইচসি পরীক্ষা চালু করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কারণ অনেক শিক্ষাবিদ মনে করছে তোমাদের জিএসসি ও পিএইচসি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থা কিছুটা পরিমাপ করা যেত। ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছে যে তোমাদের প্রচলিত পরীক্ষার পদ্ধতিতে ফিরে যাচ্ছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ অনেক জায়গায় তথ্য আসছে যে 2025 সাল থেকে তোমাদের জিএসসি এবং পিএইচসি পরীক্ষা হবে। ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পেজ থেকে কিন্তু এই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, বেশ গ্রুপে কিন্তু জানা যাচ্ছে এই ধরনের বিষয়। শিক্ষার্থীরা তোমাদের 2025 সালে নতুন কি কি সিদ্ধান্ত থাকছে দেখে রাখো। তোমাদের পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা হবে এবং এরপর থেকে শুরু হবে কিন্তু একটি বৃত্তি পরীক্ষা, যেখানে তোমরা ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে মেধাবৃত্তি পাবে। আর শিক্ষার্থীরা অনেক স্কুলে কিন্তু পঞ্চম ও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার আগে প্রি টেস্ট পরীক্ষা হবে, তবে কিন্তু সেটা সব স্কুলে হবে না, অনেক স্কুলে হবে, কিন্তু অনেক কিছু কিছু স্কুলে হবে না। শিক্ষার্থীরা তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষার সময়সূচিতে দেখো, অষ্টম শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষাটি শুরু হবে আগামী 20 নভেম্বর, যা চলবে কিন্তু 7 ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে পঞ্চম শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে 1 ডিসেম্বর। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় তাদের পরীক্ষার সময়সূচিতে তোমাদের জিএসসি ও পিএইচসি পরীক্ষার সময়সূচির কথা কিন্তু উল্লেখ নেই। সুতরাং তোমাদের জিএসসি ও পিএইচসি পরীক্ষার নতুন যে সিদ্ধান্ত, সেখানে তোমাদের কিন্তু সুতরাং এবছর থেকে জিএসসি ও পিএইচসি হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে। তবে তোমাদের এবছর কিন্তু বৃত্তি পরীক্ষা এবং প্রি টেস্ট পরীক্ষাটি হবে, এটা কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছে, স্কুল ভেদে কিন্তু প্রি টেস্ট পরীক্ষাটি হবে। শিক্ষার্থীরা পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা সাজেশন, বার্ষিক পরীক্ষা সাজেশন সব যাবতীয় আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।